আসসালামু আলাইকুম। তো আমি আজকে স্বপ্নতে গিয়েছিলাম ভাইরাল কম্বোগুলো কেনার জন্য। আর আমি ভয়েসটা কিন্তু রাতের বেলা দিচ্ছি, এর জন্য একটু আস্তে আস্তে দিচ্ছি যেহেতু সবাই ঘুমিয়ে পড়েছে। আর আমারও চোখে একটু ঘুম ঘুম। আমি স্বপ্ন থেকে ভাইরাল ডিম খিচুড়ি কম্বোটা, গরুর মাংসের কম্বোটা নিয়েছি। আর কোনো কম্বো এই সৈয়দপুরে আমি পাইনি। অবশ্য ঢাকাতে হয়তো সব ধরনের কম্বো প্রতিদিনই পাওয়া যায়, এখানে অ্যাভেলেবেল সব কম্বোগুলো নেই। এরপর আমি গিয়েছিলাম আমার সবচেয়ে পছন্দের সেই ফুচকা খাওয়ার জন্য, সাথে ভাপিটাও ছিল। এই ফুচকাটা কিন্তু অসম্ভব মজা, এটার ভিডিও আমি এর আগে অনেকবার দেখিয়েছি, আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন। এরপর ভাবিকে জোর করে আমার বাসায় নিয়ে আসলাম, সে আসবে না তাও জোর করে নিয়ে এসেছি, নিয়ে দুজনে একটু রং করে ভিডিও করলাম। এরপরে অল্প কিছু রান্না করে দুজনে মিলে খেয়ে নিলাম আর সারাক্ষণ অনেক গল্প করেছি। এরপর বাইরে বের হলাম আর এই টুকুগুলোর সাথে দেখা, দেখুন ওরা কত কিউট। যে কুকুরটা চিল্লাপাল্লা করছে ওটা হচ্ছে মেয়ে কুকুর। আসলে মেয়েরা চিল্লায় বেশি, আর ছেলে কুকুরটা একদমই চিল্লায়নি, ও একদম ভদ্রভাবে থেকেছিল, একটুও শব্দ করেনি। লাস্টে ওকে আমি কোলেও নিয়েছি, একটা পাপা দিয়ে দিয়েছিল। কি বলবো, আমার বলার ভাষা নেই, ওরা এত বেশি সুন্দর ছিল, আমি দেখে প্রায় পাগল হয়ে গিয়েছি। ওদের ছেড়ে দেওয়ার পর দেখুন কিভাবে ছুটে চলে এসেছে এখানে, আর ডাকলেই চলে আসে। ওরা কিন্তু অনেক বেশি শিকারী আর খুবই সুন্দর দেখতে, আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। সেই কুকুরগুলো কী নাম আমি তো জানি না, ওরা কোন জাতি আমি সেটাও জানি না। এটা হচ্ছে আরেকটা ভাবির বাসায় ছিল, তো আমি চিনি না এটা কোন জাতের কুকুর। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এরপর আমি বেশ খানিকক্ষণ ওর সাথে একটু ছবি তুলে নিলাম। ও অনেক কিউট আর অনেক ভদ্র ছিল। মেয়ে যেটা ছিল ওটা অনেক বেশি চিল্লাচ্ছিল, এই জন্য ওটাকে আর কোলে নেওয়া হয়নি। কোলে নিয়েছি, অনেক সফট লেগেছে আমার কাছে ওদেরকে। এরপর বাসায় এসে একটু বিমান দেখার জন্য বাইরে গিয়েছিলাম, তো দুজন মিলে একটু বিমান দেখে তারপরে আবার ঘরে চলে এসেছি। এই আমরা 1 ঘন্টার মতো ওখানে দাঁড়িয়েছিলাম, প্রায় 5-6টার মতো বিমান ওখান দিয়ে ল্যান্ড করেছে। একটা বিমান তো একদম আমার মাথার ওপর দিয়ে গিয়েছে, আমি ভয় পেয়ে গিয়েছি। মানে ক্যামেরা অন করতে করতে বিমানটা অনেকটা দূর চলে গিয়েছে, না হলে ভিডিও করতে পারতাম। ছোটোবেলায় যেমন বিমান দেখলে দৌড়েছিলাম, এখনও মনে হচ্ছে সেই রকম বিমান দেখে দৌড়ে চলে এসেছি। তো যাই হোক, অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে আজকে, এখন আমি বাসায় চলে যাব, ভাবিও বাসায় চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ভয়েসটা কিন্তু অনেক আস্তে আস্তে দিয়েছি, আবার কেউ কিছু মনে করবে না, কারণ এখন কিন্তু রাত 12টা বাজে আর সবাই ঘুমিয়ে পড়েছে। আর এটা ছিল শীতকাল, এর জন্য আর কি এইভাবে করে ভয়েসটা দিয়েছি। আল্লাহ হাফেজ।